এই বিমানে ওঠার জন্য অনেক প্রবাসীরাই দেখবেন, মানে অনেক দেশের যুবক আছে, তারা হই হুল্লার করে। তারা বলে আমাদেরকেও বিদেশে নেওয়া হোক, আমাদেরকেও কর্ম ব্যবস্থা করে দেওয়া হোক। কিন্তু তাদেরকে কর্ম ব্যবস্থা করে দেওয়া হয় না। কেন জানেন? সিন্ডিকেট। এই বর্তমানে মালয়েশিয়ার কলিং ভিসা খুলছে, কিন্তু কোনো প্রবাসী এখন পর্যন্ত মালয়েশিয়া এসে ঢুকতে পারে নাই। কিন্তু নেপাল থেকে দেখেন হাজার হাজার লোক এসে ঢুকতে ভরে রয়েছে। এই যে বিলাটা দেখতেছেন আমার পাশ পিছে, ওই যে বিলাটা দেখা যায়, বিল্ডিংটা দেখা যায়, ওই বিল্ডিং এ ভাই অনেকগুলা নেপালি আইছে, আমি দেখতেছি, আমি ওই বিল্ডিং এ বসবাস করি। জি হ্যাঁ। তো নেপাল কিংবা মায়ানমার বলেন, কিংবা ইন্দোনেশিয়া বলেন, ইন্ডিয়া বলেন, মানে অনেক দেশ থেকেই লোক সংখ্যা মালয়েশিয়া আসতে পারে, কিন্তু বাংলাদেশ থেকে আসতে পারে না। বাংলাদেশের জন্য এই কলিং খোলা হয়, এই বন্ধ করে দেয়, এই খোলা হয়, এই বন্ধ করে দেয়, মানে এরকম একটা নাটক। জি, এরকম একটা নাটক চালায়, নাটক। তো এই যারা সিন্ডিকেট গুলা করে, আমি তাদের বিষয়ে একটা সত্যতা তুলে ধরি, একটা সত্য বিষয় তুলে ধরি। নয়তো আপনারা বলবেন যে কোনো প্রমাণ দিতে পারেন নাই। দেখেন, আমি যখন মালয়েশিয়াতে আসি 2023 সালে, যখন আমি মালয়েশিয়া আসি 2023 সালে, বিমানে ওঠার আগের দিন আমার কাছ থেকে বাংলাদেশের এজেন্টের লোকেরা একটা সিগনেচার নেয়, সেখানে লেখা থাকে যে আমার কাছ থেকে তারা 80,000 টাকা নিছে। এই 2023 সালে 5 মে মাস। দেখেন, আমার কাছ থেকে নাকি তারা 80,000 টাকা নিছে, আর আমার সাথে যারা ছিল তারা দিছে 5.5 লক্ষ টাকা, কেউ দিছে 5,20,000, কেউ দিছে 5 লক্ষ টাকা। এইভাবে এজেন্টের লোকেদেরকে এতগুলো টাকা দিয়েও লাস্টে তাদের কাছ থেকে স্টাম্প পেপারে সই নিল, তারা নাকি 80,000 টাকা নিছে। তারা নাকি 80,000 টাকা নিছে অনলি। আর আমার কাছ থেকে আমি টাকা দিছি 4,50,000 টাকা, কারণ আমি টাকাটা কম দিছি। আমার এই দেশের যে এটা একটু আলহামদুলিল্লাহ অনেকটা, মানে আমার আমার জেলা থেকে এরকম রেটের লোক আসতেছে, যার কারণে আমার কাছ থেকে তারা 4,50,000 টাকা নিচ্ছে। আবার কারো কাছ থেকে নিচ্ছে 4,40,000 এরকম। তো অন্যান্য জেলার লোকেরা দিছে 5,20,000, 30,000, 50,000, 5.5 লক্ষ টাকাও দিছে। কিন্তু সিগনেচার দেওয়ার সময় দিছে কি, স্টাম্প পেপারও সই নিছে, তারা যেন এই প্রতিবাদ করতে না পারে যে তাদের কাছ থেকে এই 5 লক্ষ টাকার উপরে কিংবা অন্য আরো বেশি টাকা নিছে। এজন্য তাদের কাছ থেকে 80,000 টাকার একটা সই নিছে। এই সিন্ডিকেট গুলা, এই সিন্ডিকেট গুলাই বাংলাদেশটাকে পিছাই দিতেছে। জি হ্যাঁ। তো অন্যান্য দেশ থেকে মালয়েশিয়াতে আসলে, এই যে পাশের দেশ ইন্দোনেশিয়া, ওইখান থেকে 3,000 রিঙ্গিত দিয়ে মালয়েশিয়াতে আসছে। 3,000 রিঙ্গিত মানে বাংলায় হয় আপনার বর্তমানে 90,000 টাকা। যারা মালয়েশিয়াতে আছেন, যদি আমার পোস্ট আপনাদের সামনে যায়, বইলেন বইলেন যে ভাই আপনি মিথ্যা কথা বলতেছেন, এটা বললেন। তো তারা যদি 90,000 টাকা দিয়ে মালয়েশিয়া আসে, কিংবা নেপাল, নেপাল এখন বর্তমানে আপনার, নেপাল এই যে নতুন সরকার বর্তমানের, ওই নতুন সরকারে করছে কি, ফ্রি ভিসা দিতেছে। আমার গায়ের লোম ভাই দাঁড়ায় যাইতেছে যে এই কথাটা বলার জন্য। ফ্রি ভিসা দিতেছে, আবার তাদেরকে 10,000 টাকা করে দিতেছে। 10,000 মানে নেপালি টাকা 10,000, যেন তারা এই তাদের একটা খরচ, এই খরচটার জন্য তাদেরকে 10,000 টাকা দিতেছে নেপালি টাকায়, নেপালি ওই মুদ্রায়। তো একবার এবার আপনারা বুঝেন যে অন্যান্য দেশের লোকেদেরকে, অন্যান্য দেশে প্রবাসীদেরকে কতটুকু মূল্যায়ন করে, কতটুকু সম্মান করে, অথচ দেখেন বাংলাদেশ, বাংলাদেশ প্রবাসীদেরকে মূল্যায়ন করবে তো দূরের কথা, তাদেরকে নিয়ে আরো সিন্ডিকেট করে। আরে ভাই, আমরা তো ফ্রি ফ্রি আইতে চাই না মালয়েশিয়াতে, আমাদেরকে শুধু ভিসাটা দিয়ে দেন। বাংলাদেশে বর্তমানে কর্মসংকট, ভিসাটা দিয়ে দেন। সিন্ডিকেট করতেছে তারপরও আমাদের কাছ থেকে ওহেতু অনেকগুলো টাকা নিয়ে নিতেছেন, যার কারণে বাংলাদেশের অনেক লোকেরাই, অনেক যুবক ভাইয়েরাই আছে যারা আপনার এই মালয়েশিয়াতে মানে আসতে ভয় পায়, মানে এই টাকাটা সংরক্ষণ করতেই ভয় পায় যে 5 লক্ষ টাকা, হাই সর্বনাশ, আমার জমি বিক্রি করতে হবে। আমার জমি নেই, আমি কি করে এই 5 লক্ষ টাকা ম্যানেজ করব। বাংলাদেশে ভাই বর্তমানে খুব কর্মসংকট, অনেক বেকার যুবকেরা এদিক সেদিক ঘুরতেছে। তাদেরকে যদি এই যে ন্যায্য যে টাকাটা আপনারা 80,000, 90,000 টাকা বলেন, দাবি করেন যেটা আপনারা প্রবাসীদের কাছ থেকে নিতেছেন, ওই টাকাটা দিয়ে শুধু বিদেশ পাঠান, দেখবেন বাংলাদেশের মানে যারা ভিক্ষা করে না, তাদের সন্তানকেও তারা চাইবে যে বিদেশে যাক, গিয়ে কিছু টাকা পয়সা ইনকাম করো। ভাই প্রবাসীরা উন্নত, মানে দেশ উন্নত। এই যে শ্রীলঙ্কা কিছুদিন আগে দেউলিয়া হয়ে গেছিল, এই শ্রীলঙ্কা দেশটা, ওই দেশটাকে একমাত্র প্রবাসীরাই রক্ষা করছে, নাই তো এই দেশটা
অন্যান্য দেশের কাছে জিম্মি হয়ে যেত এই শ্রীলঙ্কা দেশটা। তো আপনারা প্রবাসীদেরকে মূল্যায়ন করেন না এবং তাদেরকে আপনারা করেন কি তাদেরকে নিয়ে সিন্ডিকেট করেন। বর্তমানে কলিং খোলা হয়েছে, বেশ কিছুদিন হয়েছে, এখনো পর্যন্ত মেডিকেলের জন্য ডাক পড়ে নাই। কেন বাংলাদেশে এখনো পর্যন্ত মেডিকেলের জন্য ডাক পড়ে নাই? আমার নিজের 3 থেকে 4টা লোক আছে, তাদেরকে আমি চাইতেছি মালয়েশিয়াতে ঢুকানোর জন্য, কিন্তু এখনো মেডিকেলের ডাক পড়ে নাই। অথচ দেখেন ওই বিলাই, এই যে ওই বিলাটা আছে না, ওইখানে অনেকগুলা লোক আসছে। এখন যদি মালয়েশিয়াতে যে লোকের প্রয়োজন, পর্যাপ্ত লোক যদি আসে পড়ে, তাহলে বাংলাদেশ থেকে কি লোক আনার কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই। জি হ্যাঁ। তো বাংলাদেশে যারা আছেন, যারা দূতাবাসের কাজ করতেছেন কিংবা এজেন্টের যারা কাজ করতেছেন, যাদের হাতে প্রবাসীদের কন্ট্রোলের ইয়েটা আছে, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করি আপনারা সিন্ডিকেটটা করেন না। আর এই দেশের, আমাদের দেশের যুবক ভাইদেরকে আপনারা একটু কর্মসংকটের ব্যবস্থা করে দেন, বিদেশে আসার জন্য ব্যবস্থা করে দেন। আপনারা আপনাদের স্বার্থটা দেখেন না, দেখেন যে দেশটা যেন আগায় যায়। এই স্বার্থটা যখন দেখবেন তখন কিন্তু দেশটা উন্নত হবে, তখন ওই দেশটা মালয়েশিয়া হবে, তখন বাংলাদেশ মালয়েশিয়া হবে, যখন এই চিন্তাটা করবেন। ধন্যবাদ।